এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, বরং তো মানি না, আমি আমাকে আপনার কোন রোগে হয় রে হলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাঁশি, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে, আমাকে কি বলবে রে। তার বদলেতে এই মনকে জুড়াতে যেমনটা সে নেবে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে তাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয়
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো
কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবনা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না বরং তো মানি না আমি আমাকে কোন রোগে হয় রে বললো আমাকে কোনরে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাসি রঙিনা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমার দিকে ভুলে দেবে। তার বদলে এই মনকে জুড়াবে কামনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী রঙিনা রে রঙিনা রে রঙিনা রে এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 রঙিনা
বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি
ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। কে বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলে আবারও একটি সুন্দর ধামাকাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে এখনও পর্যন্ত দেখে আসছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এবং যারা একটু হলেও আমার ভিডিওটি দেখেছো, একটু হলেও আমার সাথে টাইম কাটিয়েছো, আমার জন্য ভালোবাসা দিয়ে গেছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আজকে যে ফুলটি তোমাদের সাথে শেয়ার করেছি, এই ফুলটি কে কে চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকে যে ফুলটি তোমাদের সাথে শেয়ার করছি অতি পরিচিত একটা ফুল, প্রায় মানুষের বাড়িতে এখন এই ফুলের চাষ আছে। বিশেষ করে এই ফুলগুলো এখন গেটের সৌন্দর্যের জন্য লাগানো হয়, গেট সৌন্দর্যতে লাগানো হয়। লতানো গাছ তো লতিয়ে লতিয়ে পুরো গেটটা ঘিরে যায় এবং লাল ফুলে ভরে যায়, দেখতে খুবই ভালো লাগে। তো সেই রকমই একটি ফুল তোমাদের সাথে শেয়ার করছি, একটি লতানো ফুল। তো এই ফুলটা সত্যি নাম আমি ঠিক জানি না, কিন্তু ফুলটা খুবই সুন্দর লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো গেটটা জুড়ে ফুল হয়ে রয়েছে। একটা অবাক করা জিনিস, একই গাছে দুই কালারের ফুল হয়েছে। এটা হচ্ছে সবথেকে অবাক করা জিনিস, একই গাছে দু কালারের ফুল কি করে হয়। মানে এটা একটা মানে অবান্তর একটা কথা। দেখো, একটা গাছে দু রকম কালারে, একই লতির মধ্যে দু রকম কালারের ফুল হয়েছে। মানে শুধু একটা গাছে নয়, একই লতিতেই দু রকম কালারের ফুল। সত্যি দেখতে জাস্ট অবাক লাগছিল, খুব সুন্দর লাগছিল। এরকম সৌন্দর্য ফুল সহজে দেখা যায় না, তাই আমার চোখের সামনে পড়ার সাথে সাথেই চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করা। তাই আজকে ভিডিওটি রোমান্টিক গানের সঙ্গে ওই সুন্দর একটি ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং বসে পড়েছি তোমার সাথে কিছু কথা, কিছু গল্প, কিছু মনে দুঃখ কষ্ট শেয়ার করার জন্য। দেখো, তোমরাই আমার পরিবার, তোমাদের সাথে যদি না দুঃখ কষ্ট শেয়ার করি, কার কাছে শেয়ার করবো বলো? যেমন তোমরা আমার আনন্দটা দেখতে পাও, তেমন তোমাদের কাছে আমার দুঃখ, আমার কষ্ট, আমার হাসি, আমার সুখ সব কিছুটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তাই আমি প্রত্যেকটা ভিডিওর পিছনে কিছুক্ষণ করে ভয়েস ওভার করে থাকি, কিছু মনের দুঃখ কষ্ট শেয়ার করি, কখনো চ্যানেলের কোনো সম্বন্ধে প্রবলেম, কিংবা চ্যানেল যারা নতুন নতুন ক্রিয়েট করছে তাদের সম্বন্ধে বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করি। তো আজকে যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হয়তো অনেকে ভাববে ব্যক্তিগত টপিক কেন এখানে বলছে। দেখো, তো আমি আগে ভাবতাম যে সবাইকে বললে হয়তো খারাপ বা কী, কিন্তু এখন ভাবছি যে না, যাদের জন্য আমি এত দূর এগোতে পেরেছি তাদেরকে না বলে কাকেই বলবো। অবশ্যই তাদের কাছে শেয়ার করলে আমার মনের দুঃখ কষ্ট অনেকটা হলেও হালকা হবে। তো সত্যি কথা বলতে, আমাদের মানে ভিডিও দেখে অনেকেই হয়তো ভাবে আমরা খুবই আনন্দে আছি কিংবা খুবই হাসি খুশিতে আছি। হয়তো সেটা স্বাভাবিক, সবার ভাবারই কথা, কারণ ভিডিওগুলো সেরকম ধরনের আমরা বানাই, কারণ ভিডিওটা হচ্ছে এন্টারটেনমেন্ট করার জন্য। ভিডিওর সময় তো আর কোনো দুঃখ কষ্ট প্রকাশ করলে হবে না, বা ভিডিওতে তো কোনো খামতি রাখলে হবে না, আর তাই জন্য ভিডিওগুলো সুন্দর করে বানাতে হয়। তো প্রথমেই বলবো, আমাদের যে একার নয়, পৃথিবীতে সব মানুষেরই দুঃখ কষ্ট থাকে। যে আমি একা পৃথিবীতে মহান ব্যক্তি নেই যে আমার একলা দুঃখ কষ্ট থাকবে না, এটা হয় না। কিন্তু তবুও মানুষ যে কোনো দুঃখ কষ্ট কেউ কারো বাবা মার সাথে, কেউ বা কোনো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে একটু মনটা হালকা করে। তেমনি তোমরাই আমার বন্ধুবান্ধব, তোমরাই আমার ফ্যামিলি। কারণ আমার আগে ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো, বা আমি এর আগে অনেক দিন আগে যখন শর্টে অনেকে জানিয়েছিলাম যে আমি ভাড়া বাড়িতে থাকি, অনেকবারই বলেছি। সেখানে কিছুজন মন্তব্য করেছে যে আমরা কেন ভাড়া বাড়িতে থাকি। অনেকে আবার কমেন্ট করেছে যে নিজেদের বাড়ি কি নেই। অনেকে অনেক রকম মন্তব্য করেছে বা ভেবেছে। তাই সবার প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দেবো এবং আমার কিছু মনের দুঃখ কষ্টের কথাও আমি শেয়ার করব। প্রথমেই বলবো, হ্যাঁ, আমাদের বাড়ি ঘরদোর সবই আছে, আমাদের পাকা বাড়ি আছে, সব কিছুই আছে, কিন্তু সেই জায়গায় আমরা থাকি না। কারণটা অবশ্যই
সম্পূর্ণ ব্যক্তিগত, পুরোটা না বলতে পারো, কিছুটা বলতে পারি ফ্যামিলিগত প্রবলেমের জন্য। এবার হয়তো বলবে তাহলে তোমরা নিশ্চয়ই ভালো না। অবশ্যই আমরা ভালো না, কারণ সবাইকে মানিয়ে নিয়ে হয়তো আমরা চলতে পারিনি। এক হাতে তো আর তালি বাজে না, নিশ্চয়ই আমরাও কোনো না কোনো ভুল করেছিলাম, সেই জন্য আমাদেরকে সেই জায়গায় আজকে থাকতে পারিনি, কি সেই জায়গায় আমরা আজকের নেই। যাই হোক, পারিবারিক প্রবলেমের জন্য আমরা বাড়িতে থাকি না, বাড়ির থেকে কিছুটা দূরত্বে। এমন নয় যে আমরা দেশ ছেড়ে অনেক দূরে চলে এসেছি, তা নয়, আমরা কাছাকাছিই আছি, খুব কাছাকাছি একটা ভাড়া বাড়িতে থাকি। একটা সত্যি কথা বলতে, আমরা যখন ভাড়া বাড়িতে আসি, আমাদেরকে যখন ঘর থেকে প্রবলেম হয়ে যখন আমাদেরকে চলে আসতে হয়, তখন কিন্তু আমরা একটা পয়সাও আনিনি, এমনকি একটা জিনিসপত্র কিছুই আমাদেরকে দেয়নি। যেহেতু আমরা নিজের থেকে চলে আসি, তাই আমাদেরকে কিছুই দেয়নি। যদি ওনারা আর হয়তো বার করতো তাহলে বিষয়টা আলাদা ছিল, না কি আমি জানি না, এসব নিয়মকানুন আমার সত্যিই মাথাতে ঢোকে না। যাই হোক, আমাদেরকে কোনো কিছুই দেয়নি বা আমরা কোনো কিছুই পাইনি। তো আমরা যখন আসি, আমার ছোট্ট মেয়েটারও পর্যন্ত পরনে কোনো জামা কাপড়ও পর্যন্তই দেয়নি। তাই আমরা সত্যি ভাড়া বাড়িতে যখন প্রথম আসি, একবেলা খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি। এমনকি ভাড়া অনেক সময় না দিতে পারাতে মালিকের কাছে অনেক কটু কথাও শুনতে হয়েছে। কেননা যখন প্রথম ভাড়া বাড়িতে আসি, তখন তোমাদের দাদাভাইয়ের কোনো কাজ ছিল না, কারণ ও যে কাজটা করতো সেই কাজটা বাড়ির অত্যন্ত কাছাকাছি। তাই ও চায়নি যে এখান থেকে ও চলে এসেছে সেখানে আর কাজ করার জন্য হলেও যেতে, কারণ কাজ করার জন্য গেলেও 5টা মানুষের 5টা কথা শুনতে হবে এবং সেই সমস্ত অশান্তির মধ্যে আবারও পড়তে হবে। ও চায়নি সেই অশান্তিতে আবার জড়াতে, তাই সেই কাজও ও ছেড়ে দেয়। এবারে দেখ চলবে কিভাবে, আমরা যখন এখানে ভাড়া বাড়িতে চলে আসি, সেখানে আমাদের কোনো কিছুই ছিল না, খাবার মতো একটা থালা বাসনও ছিল না। প্রথম আমরা তো খুবই কষ্ট করে একটা থালা এবং হাঁড়ি একটা কিনে নিয়ে এসে কোনো রকমে রান্না করে একটা থালায় সবাই মিলে খেতাম এবং একবেলা না খেয়েও অনেক সময় দিন গেছে। যাই হোক, এইটুকু আশা ভরসা নিয়ে সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ভেবে আমিও কাজ শুরু করেছিলাম। যখন কাজ শুরু করি, আমার হাতে একটা মাত্র ছিল, মানে ইনফিনিক্স নামে একটা ফোন। তখনকার দিনে মোটামুটি কম রেঞ্জের মতো ওই ফোনটা আমার হাতে ছিল সেই সময় ক্ষেত্রে। তো সেই ফোনটা নিয়ে আমি শুরু করি আমার সোশ্যাল মিডিয়া জার্নি। তো আমি প্রথমে 1 বছর পুরো খেটেছি, কোনো কিছুই পাইনি এবং আরও বরঞ্চ কষ্ট করেছি, খরচাও করেছি, রিচার্জ মেরেছি। তখনকার দিনে একটা রিচার্জ মারতেও আমার খুব কষ্ট হয়েছে, কারণ তখন আমার কাছে এমন কোনো পয়সা ছিল না। তো তাও আমি হাল ছাড়িনি। এইটুকুটা আমি সমস্ত বন্ধুদের কাছে বোঝাতে চাচ্ছি যে হাল কোনোদিন ছাড়লে হবে না। আমিও হাল ছাড়িনি, আমিও মনের জোর নিয়ে কাজ করে যেতাম। এবং তোমাদের দাদাভাই এবং আমার দাদাভাই সবসময় বলতো যে মনে সাহস রেখে কাজ করে যা, তুই যদি সত্যি সৎ হয়ে থাকিস, সত্যি যদি তোর কাজ যদি সততার মধ্যে হয়ে থাকে, তুই একদিন না একদিন সাকসেস পাবি। তো সত্যি আজ উপরওয়ালার আশীর্বাদ এবং তোমাদের সম্পূর্ণ ভালোবাসাতে আজকে আমি সাকসেস পেয়েছি এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করতে পারছি এখনও পর্যন্ত। যতক্ষণ পারবো আমি আশা করি চেষ্টা চালিয়ে যাব। শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে আমি কাজ শুরু করেছিলাম এবং এখনও তাই করে যাব, ভবিষ্যতেও তাই করব, যে সবসময়ের জন্য তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি কাজটা করব। এখন আমি তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে ভালোভাবে খেয়ে মেখে এবং বাড়ি ভাড়া দিয়েও ভালোভাবে আমাদের জীবনযাপন কেটে যাচ্ছে, দিন ভালোই কেটে যাচ্ছে। এইটুকুটা বলতে পারি। হয়তো আমি সোশ্যাল মিডিয়া না আসলে জানতাম না বা বুঝতাম না যে সোশ্যাল মিডিয়া থেকেও মানুষ কিছু না কিছু করতে পারে বা মানুষের দুঃখ কষ্ট দূর হয়, এটা আমি সত্যিই জানতাম না। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কেন আমি শেয়ার করলাম, কারণ আমার দুঃখ কষ্টের দিনে তোমরাই আমার পাশে ছিলে। তাই আমি সবসময় চাইবো তোমাদেরকে সব কিছুটা জানাতে। কারণ আমি যেমন ঠাকুরের কাছে যখন পুজো দিতে যাই, তখন কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ভগবান, তোমরা আমার পাশে দাঁড়িয়েছিলে বলে আজকে আমি মাথা তুলে দাঁড়াতে পেরেছি এবং দুবেলা দুমুঠো খেতে পারছি, বাচ্চাটাকে, আমার যে বাচ্চাটা আছে তাকে মানুষ করতে পারছি। ঠিক তেমনই তোমাদের কাছেও যখন আসবো, আমি সবার কাছে একটাই কথা বলবো, তোমরাও আমার পাশে থেকেছিলে বলে আমি আজ এত দূর এগোতে পেরেছি এবং আমার জীবনে এতটা পরিবর্তন আনতে পেরেছি। নাহলে হয়তো আমি কোথায় হারিয়ে যেতাম, কেউ খুঁজে পেত না। তাই সবসময়ের জন্য সবার কাছে আমার চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, সবার কাছে এবং উপরওয়ালার কাছে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমাকে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা এবং এতটা আশীর্বাদ করার জন্য। তাই সবসময়ের জন্য তোমরা আমার পাশে থেকো। আর আজকে নিশ্চয়ই অনেকে যারা প্রশ্ন করেছিল, যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকো, নিশ্চয়ই তোমাদের প্রশ্ন কিছুটা হলেও উত্তর পেয়েছো। সব কিছু তো বলা একটা ভিডিওতে সম্ভব না। যদি আরও ডিটেলসে তোমরা শুনতে চাও, তাহলে অবশ্যই বড় একটা ব্লগ আকারে তোমাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করবো এবং আমি এবং তোমাদের দাদাভাই দুজনে মিলে সম্পূর্ণটা শেয়ার করবো। কারণ আমার একলার কথাতে তোমাদের খারাপও লাগতে পারে।
তাই দুজনে মিলে সম্পূর্ণটা শেয়ার করব। আর আজকে যে কথাগুলো বললাম তার মধ্যে যদি কোনো খারাপ কিছু বলে থাকি বা কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো বন্ধুর মনে যদি আমার তরফ থেকে কোনো খারাপ লেগে থাকে আমার কথাগুলোতে, সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো। কারণ কথা বলতে গিয়ে হয়তো আবেগপূর্ণ হয়ে কোনো কিছু যদি বলে ফেলে থাকি, আমি জানি না, যদিও বলে থাকি, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো। তোমাদের হাত ধরে যেন দূর দূরান্তে আমি ছড়িয়ে পড়তে পারি, এই অভাগা মানুষটা যেন একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, এইটুকু আশীর্বাদ তোমরা করো এবং এইটুকু সাপোর্ট তোমরা করো ভালোবাসা দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গানের সাথে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। তো ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তো পরবর্তী ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তী ভিডিও দিকে চোখ রেখো। চলো সবাইকে টাটা, বাই বাই।